কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সরেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে তাহলে কি আগামী দিনে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক মসৃণ হবে, বা ভিসা দেওয়ার ক্ষেত্রে কি যে কঠোর নিয়ম চালু হয়েছে সেখানে কোনো শিথিলতা আসতে পারে? দুই দেশ, কানাডা এবং ভারত, দুই দেশ কি কোনো মধ্যস্থতা আসতে পারে? সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন দেশের ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতায় থাকার পর একটা জিনিস যেটা স্পষ্টভাবে করেছেন সেটা হচ্ছে একদম শেষ মুহূর্তে যখন তার জনপ্রিয়তা হারাচ্ছিলেন ঠিক সে সময় খালিস্তানিদের কিন্তু আঁকড়ে ধরার একটা চেষ্টা করেছিলেন, এবং খালিস্তানিদের সমর্থন নিয়ে যে তার সরকারটা চলছিল তা তার বিভিন্ন মন্তব্যে, বিভিন্ন কর্মসূচিতে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এরপরেই জাস্টিন ট্রুডো বিস্ফোরক মন্তব্য করেন কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে যে ভারতের গুপ্তচর সংস্থা কানাডার মাটিতে দাঁড়িয়ে হত্যালীলা চালাচ্ছে কানাডার নাগরিকদের। কারণ সে সময় কিন্তু খুন হয়েছিলেন নির্জয়, অর্থাৎ খালিস্তানি জঙ্গি নেতা যার বিরুদ্ধে ভারতবর্ষের নাশকতার একাধিক অভিযোগ ছিল, তিনি খুন হন এবং সেই অভিযোগ কিন্তু তিনি করেন ভারতের গুপ্তচর সংস্থার বিরুদ্ধে। ভারত সরকার পক্ষ থেকে সে সময় কিন্তু তথ্য প্রমাণ চেয়ে পাঠানো হয়, কিন্তু কানাডা সরকার কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেনি, যার ফলে বিষয়টা কিন্তু সেই পর্যন্ত থেমে যায়। কিন্তু কানাডার সরকার, জাস্টিন ট্রুডোর সরকার ভারতীয় কানাডার দূতাবাসে যে ভারতীয় হাইকমিশনে যারা ছিলেন তাদেরকে ফেরত পাঠান, পাশাপাশি ভারতের নানান অবস্থান নেন। এমনকি যে ভারতের গুপ্তচর যে কানাডার এই কীর্তি করছে এই নিয়ে একটা মিথ্যা প্রতিবেদন কিন্তু আমেরিকার ওয়াশিংটন পোস্টে কিন্তু প্রকাশিত হয়, এবং সেখানে জানা যায় যে কানাডা সরকারের অনুমোদন নিয়েই কিন্তু পোস্ট ছাপানো হয়। ফলে আরও শোরগোল পড়ে যায়, এবং প্রশ্ন যে জাস্টিন ট্রুডো এমনটা করতে গেলেন কেন? তার কারণ যেটা জানা যাচ্ছে যে কানাডার নাগরিক 4 কোটি, সেখানে ভারতীয় রয়েছেন প্রায় 12 লক্ষ, এবং তার মধ্যে হিন্দু বেশি। যে ভারতীয়রা রয়েছেন তার মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, হিন্দু বেশি অনেকটাই, কিন্তু শিখরা হচ্ছে সংঘবদ্ধ, আর যার ফলে তাদের সংগঠন অত্যন্ত মজবুত। এই মজবুত সংগঠন নিয়ে তারা কিন্তু বেশ কিছু আসন কিন্তু দখল করেছে কানাডার নির্বাচনে। অন্যদিকে যদি দেখি হিন্দুরা তারা কিন্তু ছন্নছাড়া বলা যেতে পারে, অর্থাৎ সংখ্যা বেশি সংখ্যক হয়েও তাদের এই ছন্নছাড়া হওয়া বিভিন্ন সংগঠনের সমর্থন করায়, যার ফলে শিখরা কিন্তু অনেকটাই মজবুত হয়ে গেলেন, এবং এই শিখদের উপর কিন্তু নির্ভরশীল ছিলেন জাস্টিন ট্রুডো। আর খালিস্তানি, বিশেষ করে কানাডার শিখদের একটা বড় অংশ কিন্তু এই খালিস্তানিদের দ্বারা অনুপ্রাণিত, খালিস্তানিদের সঙ্গে যুক্ত। ফলে স্বাভাবিকভাবেই কানাডার মাটিতে কিন্তু ভারতবিরোধী কার্যকলাপ কিন্তু বারবার চালিয়ে যাচ্ছেন। এমনকি ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করে চলেছিলেন এই খালিস্তানি জঙ্গি নেতারা, এবং তার বিরুদ্ধে বারবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হলেও জাস্টিন ট্রুডোর সরকার কিন্তু কোনো পদক্ষেপ নেননি। অর্থাৎ অবাধে স্বাধীনভাবে এই খালিস্তানিরা ভারত বিরোধী একদিকে যেমন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি জাতীয় পতাকার অবমাননা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা, এমনকি ভারত বিরোধী কার্যকলাপ, এমনকি ভারতীয় দূতাবাসে আক্রমণ পর্যন্ত চালিয়েছিলেন, কিন্তু জাস্টিন ট্রুডো ছিলেন নীরব। ফলে স্বাভাবিকভাবেই বিশেষ করে এই খালিস্তানিদের বারবারন্তের জন্য কানাডার নাগরিকদের মধ্যেও কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখন তাদের যে হিংসাত্মক আন্দোলন, হিংসাত্মক কর্মসূচি, বিভিন্ন হিন্দু মন্দিরে আক্রমণ, হনুমান মন্দিরে আক্রমণ এই খালিস্তানিদের, ফলে সাধারণ মানুষ কিন্তু খুব একটা ভালোভাবে নিচ্ছিল না, আর যার কারণে কিন্তু গোটা কানাডা জুড়ে কিন্তু জনপ্রিয়তা হারাচ্ছিলেন এই জাস্টিন ট্রুডো। এবং যেটা জানা যায় যে কানাডার বেকারত্ব, মূল্যবৃদ্ধি সেটাও কিন্তু ব্যাপক হারে মাথা চাড়া দিয়েছে। ফলে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে কিন্তু জনমত তৈরি হয়েছিল, এবং সেইখানে দাঁড়িয়ে এই জাস্টিন ট্রুডো তিনি কিন্তু খালিস্তানিদের আঁকড়ে ধরেই সরকারটা টিকিয়ে রাখতে চাইছিলেন, এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনে খালিস্তানিদের মদতেই পুনরায় ক্ষমতা টিকে থাকার একটা পরিকল্পনা করছেন। আর সেই কারণেই খালিস্তানিদের তুষ্ট করার জন্য বিভিন্ন মন্তব্য, এই যে খালিস্তানের জঙ্গি আন্দোলনে নীরব থাকা, এইগুলো কিন্তু পালন করে চলছে। আর যার ফলে একদিকে যেমন তার বিরুদ্ধে জনগণ আওয়াজ তুলতে শুরু করেছিল, ঠিক তেমনভাবেই তার কানাডার তার রাজনৈতিক দলেও, তার নিজের দলেও কিন্তু তিনি সংখ্যালঘু হয়ে পড়েন। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের মধ্যে নিজের জাস্টিন ট্রুডোর জন্য দলের জনপ্রিয়তা কমছে, পাশাপাশি দলের অভ্যন্তরে তিনি কিন্তু প্রচণ্ডভাবে চাপে পড়ে গিয়েছিলেন, এবং যার ফলে কিন্তু তার দল এক কথায় তাকে হুঁশিয়ারি বলা চলে কারণ জাস্টিন ট্রুডোকে যে সরে যাওয়ার জন্য।
এবং শেষ মুহূর্তে চাপে পড়ে গিয়ে কিন্তু ইস্তফা দিতে বাধ্য হন জাস্টিন ট্রুডো। সুতরাং একদিকে বোঝা যাচ্ছে যে এই যে জাস্টিন ট্রুডো তিনি যে ভারত বিরোধী মন্তব্যগুলো করছিলেন তার পেছনে কিছুটা মদত যেমন জো বাইডেনের সরকার রয়েছে, পাশাপাশি খালিস্তানের তুষ্ট করার একটা প্রক্রিয়া রয়েছে। উল্টো দিকে আমেরিকায় ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ আমেরিকা ক্ষমতায় পেয়ে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসাতেই প্রথম বলিটা হলেন কিন্তু এই জাস্টিন ট্রুডো। পাশাপাশি আমরা জানি একটা জিনিস যেটা ঘোরাফেরা করছে যে তাহলে কি ভারতবর্ষের সঙ্গে যেভাবে ভিসা নিয়ে একটা শিথিলতা, একটা জটিলতা তৈরি হয়েছিল, হাই কমিশনে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতা কি কাটবে? অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো কানাডা এবং ভারতের মধ্যে যে ভিসা নিয়ে যে জটিলতা তা কাটতে চলেছে। এবং আরেকটা জিনিস স্পষ্ট যে কানাডার মাটিতে খালিস্তানে যে জঙ্গি আন্দোলনটা চালায় ভারতের কার্যকলাপ যে চালিয়ে এসছে তাও কিন্তু বন্ধ হতে চলেছে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।